আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী নিয়োগটি প্রকাশ করেছে মূলত 13/5/2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে প্রয়োজনীয় শিক্ষকের অভিজ্ঞতা। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা, এখানে আবেদন করার জন্য শূন্যপদের সংখ্যা, এখানে আবেদন করার জন্য কোন পদে কজন লোক নিয়োগ করবে, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবকে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখে আবেদন করার রয়েছে 1 নম্বর পদ, সেটি হচ্ছে উপপ্রশাসনিক কর্মকর্তা। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনার স্নাতক এবং সময়ের ডিগ্রি। এখানে আবেদন করার জন্য ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিট এবং পজিশন এবং বেসিক কম্পিউটার থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য রয়েছে 2 নম্বর পদ, সেটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাকে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 2 নম্বর পদে। তারপরে এখানে রয়েছে 3 নম্বর পদ, সেটি হলো হিসাব রক্ষক। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক এবং সময়ের ডিগ্রি। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকবে, তাহলে এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদে। তারপর এখানে রয়েছে 4 নম্বর পদ, সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষণিক। এখানে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে 14 জন লোক নিয়োগ করবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করা দেবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা দেবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য 5 নম্বর পদ, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে 2 জন লোক নিয়োগ করবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করা দেবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা দেবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য রয়েছে 6 নম্বর পদ, সেটি হচ্ছে ডেস্ক পাস রাইডার্স। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 6 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল পাস হলে এখানে আবেদন করা দেবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা দেবে 6 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য মোটরসাইকেল চালানো অবশ্যই আপনাকে বিআরটিসি কৃতক বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 6 নম্বর পদে। তারপর এখানে রয়েছে 7 নম্বর পদ, সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে 6 জন লোক নিয়োগ করবে 7 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল পাস হলে এখানে আবেদন করা দেবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 7 নম্বর পদে। তারপর এখানে রয়েছে 8 নম্বর পদ, সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 8 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 8 নম্বর পদে। তারপর এখানে রয়েছে 9 নম্বর পদ, সেটি হচ্ছে মালিক। এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একজন লোক নিয়োগ করবে 9 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এখানে অবশ্যই আপনাকে 8ম শ্রেণী বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা দেবে এই 9 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য আবেদনের শর্তাবলী বা এখানে আবেদন করার জন্য রয়েছে 10 নম্বর পদ, সেটি হলো পরিশোধ কর্মী। এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে। এখানে আবেদন করবে অবশ্যই আপনাকে 8ম শ্রেণী বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা দেবে 10 নম্বর পদে। এখানে আবেদন করতে আবেদনের শর্তাবলী সেগুলো হলো এখানে দেখতে বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং রাজশাহী বিভাগের সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী বরাবর আবেদন করতে হবে। এখানে আবেদন করতে দেখতে বলা হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে আবেদন করার জন্য আবেদনের শুরু এবং শেষ তারিখ এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ এখানে অনলাইনে আবেদনের শুরু তারিখ 20/5/2024 সাল সকাল 10টা হতে অনলাইনে আবেদনের শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 15/6/2024 সাল রাত 12টা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।